নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে জানার চেষ্টা করব সেই ব্যক্তিটা যাকে আপনি সারাক্ষণ আপনার মনে স্থান দিয়ে রেখেছেন, তিনি কি সত্যি সত্যি আপনাকে ভুলে যাবেন? উনি কি চান আপনাকে ভুলে যেতে, নাকি উনি চান আপনাকে নিয়ে জীবনে চলার পথে এগিয়ে যেতে? অর্থাৎ এই সম্পর্ককে নিয়ে ইনি এই মুহূর্তে কি ভাবছেন এবং কি স্টেপ নিতে চলেছেন সেটাই আমরা জানবার চেষ্টা করব। অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে দিয়ে দেব দুটি গ্রুপ। আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করবেন সেটার সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হবে সেটার সাথে আপনারা কন্টিনিউ করতে পারেন। এবং বলে রাখা ভালো যে যদি রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান এবং সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে চান ক্লেম করতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। প্রথম গ্রুপে এখানে দেওয়া হচ্ছে নাইট অফ সোর্সকে, আর দ্বিতীয় গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন টেম্পারেন্স কার্ডকে আমরা দিচ্ছি। সো এখানে প্রথম গ্রুপ যারা দেখতে চাইছেন তারা চলুন নাইট অফ সোর্সের সাথে আমরা কন্টিনিউ করি, আমরা রিডিং শুরু করে দিই। আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো এখানে যারা পছন্দ করে ফেলেছেন নাইট অফ সোর্স, সো এখানে দেখা যাচ্ছে কেউ একজন একদম মহল্লাসে একদম অনেক আনন্দের সাথে লাফাতে এই যে দেখুন সে নাইটের মতন একদম তরবারি উঁচিয়ে ঘোড়ার পিঠে চেপে একদম এন্ট্রি হচ্ছে কারোর। সো কারোর একজনের ইচ্ছা করছে আপনাকে এসে, বা বলা কারোর একজন না বলে বলা ভালো, যার জন্য রিডিং দেখতে এসেছেন, তাই না? সো যার জন্য এই রিডিং দেখতে এসেছেন সেই ব্যক্তির মনে হচ্ছে মানে এরকম ভাবে অতি দ্রুত গতিতে একদম ঝোড়ো একটা এন্ট্রি নিতে আপনার লাইফে, মানে অত্যন্ত দ্রুত আপনাকে এসে ইনি কিছু একটা বলতে চান। কি বলবেন না বলবেন সেটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এনার কাছে স্পিড, কত তাড়াতাড়ি ইনি আপনার কাছে এসে বলবেন, কত দ্রুত ইনি আপনার সাথে কানেক্ট করতে পারবেন, কত দ্রুত ইনি আপনাকে কোনো কিছু একটা বলতে পারবেন। ইনি এখানে যে কথাটা মানে বলবেন সেটা হয়তো খুব বেশি কিছু যে ইনি বলবেন বা কমিট করবেন কিনা বা ঠিক কি বলবেন সেটা এখনো পর্যন্ত তো আমরা রিডিংটা অতটা এগোইনি, তাই এখনো পর্যন্ত সেটা পুরোপুরি ক্লিয়ার নয়। কিন্তু প্রাথমিকভাবে এই একটি কার্ড দেখে বলা যেতে পারে যে সেই ব্যক্তির ইচ্ছা করছে ঠিক এই মুহূর্তে দৌড়ে এসে ইনি আপনাকে কিছু একটা বলেন, এবং কিছু ক্ষেত্রে এটা কিন্তু কিছু রাগের কথাও হতে পারে। উনি কোথাও থেকে কিছু একটা শুনেছেন বা জাস্ট এরকম ভাবে এসে আপনাকে ব্লেম করতে পারেন যে কিছু একটা বলার জন্যই বলা, যেটাকে বলে যে মনে মনে হয়তো ওনার অনেক ফিলিংস আছে, ওনার অনেক ভালোবাসা আছে, কিন্তু উনি সেটা প্রকাশ না করে এমন দেখাবেন যে উনি যেন কোনো একটা কিছু অভিযোগের কথা আপনার নামে শুনেছেন আর সেই অভিযোগটার উনি নিষ্পত্তি করতে এসেছেন, বা ওনার কোনো অভিযোগ আছে উনি সেটা আপনার নামে করছেন, এরকম ভাবেও আসতে পারেন। নেক্সট, এই ব্যক্তি যত দ্রুত এসে আপনার সাথে কথা বলবেন তত দ্রুত কিন্তু এনার এই কমিউনিকেশন ফেডও হয়ে যাবে। অর্থাৎ ইনি যে আবার নো কন্ট্যাক্টে চলে যাবেন বা কথা বলা বন্ধ করে দেবেন তা নয়, বাট এসে যতটা ইম্পালসিভ ভাবে, যতটা জেদি ভাবে, যতটা মানে ভালনারেবল ভাবে উনি আপনার সাথে কানেক্ট করবেন, উনি যা কিছু বলবেন ঠিক একই রকম বিষয়টা ওনার কমিউনিকেশনের মধ্যে উনি কতটা ধরে রাখতে পারবেন এখানে সেটাই হচ্ছে ম্যাটার। বিকজ এখানে রয়েছে এয়ার এনার্জি, এবং এয়ার এনার্জি মানে যত সেই ঝড় যখন হয় আপনারা দেখেছেন তো, যত দ্রুত হাওয়া বয়ে আসে তত দ্রুত হাওয়া কি হয় চলেও যায়, মানে হাওয়ার টাইপের এনার্জি আর কি। যত দ্রুত কমিউনিকেশন শুরু করবে তত দ্রুত কমিউনিকেশন এখানে আবার ইন্টেন্সলি মানে গভীরতার একটু হলেও কম থাকে। এখানে প্যাশন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এখানে একটা মানে ইনি একটা কোনো প্লেফুল একটা সুন্দর কোনো কিছু আপনাকে এসে বলতে পারেন। এখানে ইমোশন এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কাপসের এনার্জি আমি এখনো তো দেখিনি। সো চলুন এখানে আমরা আরো কন্টিনিউ করি, বেশি কথা এখানেই না বলে। সো এখানে দেখতে পাওয়া ইয়েস, ইনি কমিউনিকেশন তো করার কথা ভাবছেন, এনার নিজের মনের মধ্যে একটা রেস্টলেস এনার্জি রয়েছে, কোনো একটা কিছু এমন কথা এনার মনের মধ্যে রয়েছে যেন মানে ইনি আপনাকে না বলতে পারলে যেন মানে সেই বলছে না, সে না বলতে পারলে যেন দম আটকে যাচ্ছে, বা না বলতে পারলে খুব অস্থির লাগছে, না বলতে পারলে রাতের ঘুম উড়ে যাচ্ছে, এরম টাইপের একটা রেস্টলেস এনার্জি এনার মধ্যে রয়েছে। এবং ইনি এটাও জানতে হয়তো উদ্গ্রীব যে আপনার জীবনে এই মুহূর্তে কি চলছে। যদি আপনারা দুজন নো কন্ট্যাক্ট অবস্থায় থেকে থাকেন, যদি ইনি আপনাকে কোথাও থেকে ব্লক করেছেন বা আপনারা একে অপরকে ব্লক করেছেন বা কোনো কিছু হয়েছে আপনাদের মধ্যে, ইনি কোনো না কোনো কিছু ভাবে আপনার জীবনে এই মুহূর্তে কি চলছে, আপনি কি করছেন,
এইগুলো আপনার কাছ থেকে জানবার জন্য এবং কোনো কিছু আপনাকে বলার জন্য ইনি ভীষণ পরিমাণে উদ্গ্রীব। এনার প্রচুর পরিমাণে ইন্টারেস্ট কিন্তু রয়েছে যাতে ইনি আপনাকে কিছু একটা বলতে পারেন এবং আপনার থেকে কিছু একটা কমিউনিকেশন পেতে পারেন। সেই যে ইন্টারেস্টটা সেটা প্রচুর পরিমাণে এনার মধ্যে রয়েছে। দুটোই এয়ার এনার্জির কার্ড এখানে এলো এবং একটা কোনো মানসিক অস্থিরতা তো এনার মধ্যে কাজ করছেই এবং এনার এক্ষুনি ইচ্ছা করছে আপনাকে ইনি কিছু একটা বলেন, আপনাকে ইনি কোনো রকমভাবে কমিউনিকেট করে কিছু একটা বলবেন। এবং আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো বাধা থেকে থাকে তো সেই বাধাটাকে ইনি কাটানোর জন্য সচেষ্ট হতে চান। আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু বাধা কাজ করছে সেই বাধাটার উপর ইনি কাজ করতে চান, ইনি সচেষ্ট হতে চান। সো এখানে যদি আপনাদের মধ্যে কোনো নো কন্ট্যাক্টের বিষয় চলছে, এই মানুষটা এখনো পর্যন্ত ক্লিয়ার, এনার খুব আসতে তো ইচ্ছা করছে বাট এখনো পর্যন্ত এনার কাছে এটা ক্লিয়ার নয় যে ইনি কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। বা এমনও হতে পারে ইনি হয়তো অতীতে আপনাকে কিছু কড়া কথা বলেছিলেন বা আপনাদের মধ্যে কিছু হয়েছিল যার কারণে এনার মধ্যে একটা লজ্জা টাইপের বিষয় কাজ করছে যে আমি আদৌ যে যাব এনার কাছে, আমি আদৌ এনার কাছে কি গিয়ে বলবো, বা যাওয়া ঠিক হবে না না যাওয়া ঠিক হবে। একদিকে যাওয়ার প্রচন্ড পরিমাণে ইচ্ছা, একদিকে যাওয়ার জন্য মানে আপনার কাছে এসে কিছু একটা বলার জন্য মনের ভেতর অদম্য ইচ্ছা, খুব ইচ্ছা, কিন্তু কি করে বলবেন সেটা বুঝতে পারছেন না বা আদৌ বলাটা ঠিক হবে কিনা সেটাও ইনি বুঝতে পারছেন না। সো আগামী এখানে যে পরিমাণ দ্রুততার এনার্জি আছে এটা 3 দিনও হতে পারে। অনেক ক্ষেত্রে দিন 3 বাদে এই ব্যক্তি কিন্তু কোনো রকম কোনো খোঁজ নিতে পারেন যে এটা কোনো রকম কোনো আপনাকে এসে কিছু বলা যায় কিনা, অথবা ইনি কিন্তু সিম্পলি ভাগ্যের উপরেও ছেড়ে দিতে পারেন। মানে এই মুহূর্তে ওনার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছে আপনাকে এসে কিছু একটা বলবার জন্য, কিন্তু সেই ইচ্ছার মধ্যে ইন্টেন্সিটির অভাব। এয়ার এনার্জি তো এয়ার এনার্জি কি হয় বলুন তো, মানে ধরুন কিছু একটা কথা বা কারোর কথা এক্ষুনি মনে পড়ে গেল, কোথাও থেকে কিছু একটা শুনলাম, খুব ইম্পালসিভ হয়ে গেলাম, খুব ভালনারেবল হয়ে গেলাম, কাউকে একটা এক্ষুনি গিয়ে কিছু একটা বলে দিতে ইচ্ছা করছে, কারোর কাছে এক্ষুনি চলে যেতে ইচ্ছা করছে, কিছু ডিসকাস করতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু বিষয়টার মধ্যে গভীরতা নেই তাই বিষয়টাকে ধরে রাখতে পারছি না, ইন্টেন্সিটি যেহেতু নেই সেহেতু বিষয়টাকে ধরে রাখতে পারছি না। মানে এবেলা মনে হচ্ছে এক্ষুনি যাই, ওবেলা মনে হচ্ছে না থাক যাব না, পর মুহূর্তেই মনে হচ্ছে প্রচুর বাধা আছে, তারপর মুহূর্তেই মনে হচ্ছে এইসব বাধার উপর আমি কাজ করব, কিন্তু কি করে করব জানি না। পর মুহূর্তেই আবার ভাগ্যের উপর ছাড়তে দেখা যাচ্ছে যে যা হবে ভাই ভাগ্যে আছে, ভাগ্যে থাকলে তাই হবে। আর যদি আমার মানে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, কর্মার উপর ছেড়ে দেওয়া, যে যদি আমি সত্যি সৎ থেকে থাকি তাহলে আমার জন্য সব ঠিক হবে, মানে এরম টাইপের কিছু নাটকীয় কথাবার্তা বলা, মানে এগুলোও ইনি কখনো কখনো বলছেন। অর্থাৎ ইনি কিন্তু নিজের মনের মধ্যে আটারলি কনফিউজড, এটাও আমরা ধরে নিতে পারি। এনার মনের মধ্যে অনেক কনফিউশন রয়েছে। নেক্সট, এটা আপনাদের প্রতিও একটা অ্যাডভাইস বটে যে আপনারাও কিন্তু এই বিষয়টাকে মানে এরকম হিসেবে ধরতে পারেন যে এই ব্যক্তি যা কিছু আপনাকে এসে বলতে চাইছেন বা বলতে পারেন সেটা একদিক থেকে হয়তো ভাগ্যের জাস্টিস আপনাদের প্রতি। হয়তো অতীতে বা কোনো এক সময়ে কোনো একটা আপনাদের খারাপ সময় ছিল যেটা আপনাদের সম্পর্কের ফেভারে ছিল না, সেই সময় হয়তো এই ব্যক্তির সাথে আপনাদের সম্পর্ক নষ্ট হয়েছে, আপনাদের কানেকশন লুজ হয়েছে বা যা কিছু এখানে হয়ে থাকতে পারে। কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে ভালো সময় আসছে, অর্থাৎ এই যে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা যখন ঘুরবে, টেবিল যখন আপনার ফেভারে টার্ন হবে, টেবিল যখন ঘুরবে আপনার ফেভারে, আপনার দিকে, তখন মনে রাখবেন তখন এই কানেকশন কিন্তু আপনার হাতে আসবে। তখন এই ব্যক্তি আপনার সাথে এসে যোগাযোগ করবেন এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা আপনার হাতে দেওয়া হবে যে আপনি কি আদৌ চান, আপনি কি আদৌ এই সম্পর্ককে ফার্দার এগিয়ে নিয়ে যাবেন কি যাবেন না। আপনি যদি চান তাহলে যাবেন, আপনি যদি না চান তাহলে যাবেন না। অর্থাৎ এটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দেওয়া হবে। এটা আপনার কোনো রকম কোনো ভালো কর্মার ফলাফল। এটা আপনার হয়তো অতীতে ভাগ্য আপনার সাথ দেয়নি, সেই সময় এই সম্পর্কে কোনো সমস্যা হয়, আপনার হাত থেকে বেরিয়ে যায়, কিন্তু পরবর্তীতে যখন আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে তখন কিন্তু সেই ব্যক্তি আপনার কাছে হঠাৎই আউট অফ নো হোয়ার ফিরে আসছে। আর এয়ার এনার্জি বা এই যে বায়ু যে রাশিগুলির যে এনার্জিগুলো হয়,
তো সেগুলোর এনার্জি না এরকম ধরনেরই হয়, মানে যে মানুষটার কাছ থেকে আপনি ভাবতেও পারছেন না যে এ আদৌ আমাকে কমিউনিকেট করবে, এ আদৌ এসে আমাকে কিছু বলতে পারে, তো সেই মানুষটাই কিন্তু এসে আপনাকে হঠাৎ করে একদম সেই আকাশ থেকে পড়ার মতন সাডেনলি আউট অফ নো ওয়ার, সাডেনলি আউট অফ দ্য ব্লু, তো সে কিন্তু আপনাকে হঠাৎ কোথায় থেকে যে উদয় হয়ে মেসেজ করবে, হঠাৎ করে খুব গভীর কথাবার্তা বলতে শুরু করবে, আপনি ভাবতেও পারবেন না। বিকজ এয়ার এনার্জি হঠাৎ করে রিয়্যাক্ট করে, এয়ার এনার্জি, ফায়ার এনার্জি কিছু কিছু ক্ষেত্রে, বাট ফায়ার এনার্জি কোনো রকম ভাবে যদি আপনার সাথে কোনো ইগো ব্যাটেলে জড়িয়ে থাকে, আপনি যদি তার কোনো ইগোকে হার্ট করেন বা তাকে পাত্তা দিচ্ছেন না এরম বিষয় থাকে, তো সে সেখানে মারা গেলেও আসবে না, এটা একটা ফ্যাক্ট। আর আদারওয়াইজ আর্থ এনার্জির ক্ষেত্রে কি হয়, তারা খুব স্টেবল এবং গ্রাউন্ডেড হয়, হঠাৎ করে যেরকম আপনাকে ব্লক করে দেবে না, হঠাৎ করে যেরকম আপনার সাথে অকারণে খারাপ ব্যবহার করবে না, তেমন আবার হঠাৎ করে একবার চলে গেলে কিন্তু আপনার দিকে আসবেও না। মানে একবার যদি তার মন থেকে আপনি উঠে যান, তাহলে সে কিন্তু আপনার কাছে আর আসবার চেষ্টা করবে না। বাট এয়ার এনার্জির বিষয়টা অন্যরকম, মানে হঠাৎ করে মাঝরাতে ঘুমোতে ঘুমোতে কার কথা মনে পড়ে গেল আর তখন চলো তাকে লাগাও ফোন, তো এরকম বিষয় কিন্তু তাদের ক্ষেত্রে হয়। আর এখানে নেক্সট বিষয়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই ব্যক্তি পরবর্তীতে এই সম্পর্কের উপর হার্ডওয়ার্ক করতে চাইবেন, বাট এটাতে কিন্তু সময় লাগবে সেই ব্যক্তির এই সম্পর্কের প্রতি হার্ডওয়ার্ক করবার যে জায়গা সেখানে পৌঁছতে। মানে ইনি আপনাকে ভুলতে তো চান না, ভুলতে পারবেনও না, ইনি হঠাৎ করে আসবেন, তার পরবর্তীতে যদিও বা ইনি নিজের কমিউনিকেশন নিয়ে কনফিউজ থাকেন, তারপরে কিন্তু ইনি এই কমিউনিকেশনের উপর হার্ডওয়ার্ক করতে চাইবেন, কিন্তু এই মানুষটার সেরকম পর্যায়ে পৌঁছতে একটু হলেও সময় লাগবে। সেই ধৈর্য, সেই সময় যদি আপনি তাকে দিতে পারেন, তো এই সম্পর্কটা কিন্তু আপনারই জন্য। সো এখানে আরও কিন্তু বলা হচ্ছে যে এই ব্যক্তির এই মুহূর্তে কোনো সিচুয়েশন হয়তো তার জীবনে বার্ডেনসাম মনে হচ্ছে, তার মনে হচ্ছে সে যেন ঠেলে নিয়ে যেতে পারছে না, এগোতে পারছে না সামনের দিকে। সো এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি নিজের মনের মধ্যে যত বেশি কনফিউজড যে আমি যাব কি যাব না, আমি করব কি করব না, আমি বলবো কি বলবো না, এই বিষয়টি নিয়ে এই ব্যক্তি মনের মধ্যে যত বেশি কনফিউজড হচ্ছেন, তত বেশি ইনি রিয়্যাক্ট করা বন্ধ করছেন, তত বেশি ইনি নিজেকে ইমোশন লেস দেখানোর চেষ্টা করছেন। যেরকম কোনো রাজা, কোনো এম্পেরার যেরকম মুডে থাকে, এম্পেরার কখনো ইমোশনকে শো করে না, বাট সে তার ভার্ডিক্ট শোনায়, সে তার ডিসিশনকে দেখায় লোকের সামনে। আমরা সেটা দূর থেকে দেখে ভাবি যে খুব ইগো, বাট সব ক্ষেত্রে তা নয়, সব ক্ষেত্রে এই বিষয়টা হচ্ছে শুধুমাত্র ইগো নয়, কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়টা হয়তো তিনি ভিতর থেকে কোনো সিদ্ধান্তকে নিতে পারছেন না, কিন্তু মানুষের সামনে তার অসহায়তাকে প্রমাণ না করার জন্য সিম্পলি চুপ হয়ে আছেন, সিম্পলি গুটিয়ে রেখেছেন নিজেকে। সো এই ব্যক্তি যদি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছেন না, আপনার মনে হচ্ছে যে ভীষণ ইগো দেখাচ্ছেন, তাহলে আপনাকে বলবো যে ধৈর্য ধরে বিষয়টাকে আপনাকে ডিল করতে হবে, এবং যদি আপনি চান আপনি এই বিষয়টাকে ম্যানিফেস্ট করতে পারেন। যদি আপনি কারোর থেকে কোনো রকম কোনো কমিউনিকেশন ম্যানিফেস্ট করছেন, যদি আপনি চাইছেন কোনো নির্দিষ্ট ব্যক্তি আপনাকে এসে কিছু বলুক, তিনি সেটা বলবেন, কিন্তু তার জন্য যে নির্দিষ্ট ডিভাইন টাইমিং, যে ভাগ্যের যে নির্দিষ্ট নির্ধারিত সময়, সেই সময়টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে সেই টাইমটুকু দিতে হবে। মানে আমি আজকে চেয়েছি মানে আজকেই সব হয়ে যেতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। সো ততক্ষণ পর্যন্ত আপনাকে সেলফ লাভে থাকতে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি যত বেশি সেলফ লাভে থাকবেন, আপনি যত বেশি এরকম মাইন্ডসেটে থাকবেন যে আমি কারোর পিছনে দৌড়ই না, আমি নিজের লাইফে অ্যাট্রাক্ট করি, আমি অ্যাট্রাক্ট করতে পারি আমার জীবনে, সো তত বেশি কিন্তু আপনার লাইফে ভালো কিছু এবং ভালো কেউ অ্যাট্রাক্টেড হবে। এই কার্ডটা দেখছি আসছে বারবার রিডিংয়ে, ঘুরে ফিরে বিভিন্ন রিডিংয়ে। সো এই ব্যক্তির মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভ থট, কোনো নার্ভাসনেস কাজ করতে পারে এই মুহূর্তে, যার জন্য ইনি চাইছেন তো বটে যে আপনার সাথে এক্ষুনি এসে কিছু একটা বলতে, কিন্তু সেটা ইনি করার জন্য যে নির্দিষ্ট কারেজ বা যে এফার্টটা ওনাকে করতে হবে, সেটা করার জন্য যে সাহস দরকার, সেটা কোথাও গিয়ে উনি পাচ্ছেন না। সো এই ছিল গ্রুপ 1-এর জন্য রিডিং। ভালো লাগলে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সোজা চলে যাব এবার আমার গ্রুপ 2-এর কাছে, অথবা যারা এখানে পছন্দ করে ফেলেছেন টেম্পারেন্স কার্ড। সো এই ব্যক্তিটা মানে এনার ইচ্ছা স্লো বাট স্টেডি, জানেন তো, টেম্পারেন্স কার্ড মানে ইনি যে এক্ষুনি লাফিয়ে পড়ে দৌড়ে এসে সেই ফার্স্ট গ্রুপের মতন কিছু করতে চাইছেন
বাট বা কোনো রকম কোনো কিছু এক্ষুনি করে দেবো, এক্ষুনি বলে দেবো, এরকম কোনো এনার্জি কিন্তু এনার মধ্যে নেই। কিন্তু ইনি একটা কোনো কিছু ব্যালেন্স করতে চান আপনার ও তার মধ্যে। যদি এমন কোনো দুটো সিচুয়েশন ছিল যেখানে ইনি কোথায় যাবেন বুঝতে পারছিলেন না, তো এবার ইনি আপনার আর তার নিজের মধ্যে সেই ব্যালেন্সকে ইনি আনতে চাইছেন। সো এখানে সিচুয়েশন ইন দ্য সেন্স আমি শুধুমাত্র তিনি কারোর সাথে প্রেম করেন বা প্রেমজ সম্পর্ক, প্রেমজ সিচুয়েশন এইসব বলছি না। সিচুয়েশন ইন দ্য সেন্স তার লাইফে চলা যে কোনো ঘটনা হতে পারে, তার পরিবারে কোনো সমস্যা হতে পারে, তার কাজের জায়গা ওয়ার্ক রিলেটেড কোনো প্রেশার আছে এরকম হতে পারে, বা জীবনের যা কোনো ক্ষেত্র হতে পারে। তো সেই রকম কোনো ক্ষেত্র আর আপনার মধ্যে যদি উনি ব্যালেন্স করতে পারছিলেন না, কোন জিনিসটায় কতটা সময় দেবো, কাকে কতটা প্রায়োরিটি দেবো, এটা ইনি বুঝতে পারছিলেন না। তো এবার ইনি সেটা বোঝার চেষ্টা করছেন এবং কোথাও গিয়ে আপনার এবং তার সম্পর্কের মধ্যে যে সমতা বিধান, যে ব্যালেন্স আউট করা, সেই জিনিসটা ইনি করার চেষ্টা করছেন। যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো কিছু ব্যালেন্সের অভাব ছিল, আপনি এফোর্ট করতেন, সে করতো না, সে কথা যখন বলতো আপনি হয়তো অতটা বলতেন না, মানে প্রত্যেকটা মানুষেরই তো একটা ধৈর্য আছে, একটা আত্মসম্মান আছে। কেউ যদি আপনাকে বারবার কথা না বলে, আপনি কি করবেন? একটা টাইমের পর আপনি আপনার দিক থেকে একটা প্রতিরোধ করে তুলবেন, বিকজ আপনার নিজেরও একটা ইমোশনের দাম আছে, আপনাকে কেউ বারবার ছোট করে চলে যেতে পারে না। কিন্তু যখন আপনি আপনার দিক থেকে সেটা করতে শুরু করেছেন, তখন এবার এই ব্যক্তি বুঝতে পারছেন যে সম্পর্কে সত্যি ইকুয়াল গিভ অ্যান্ড শেয়ারের দরকার ছিল এবং এখানে কোথাও গিয়ে কিন্তু এনাকে সে ব্যালেন্স আউটটা করতে হবে, এবার ইনি বুঝতে পারছেন। হয়তো কোথাও গিয়ে ইনি নিজের মনে হলেও সেখান থেকে প্রসেস শুরু করেছেন। মানে এনার অ্যাপ্রোচ হচ্ছে স্লো বাট স্টেডি, গভীরতার সাথে। ইনি যে এক্ষুনি দৌড়ে এসে আপনাকে কিছু বলতে চাইছেন, কিছু করতে চাইছেন তা নয়, কিন্তু ইনি স্লোলি বাট সিওরলি আপনার কাছে আসছেন কোনো কিছু ব্যালেন্স করবার জন্য। ইনি আপনার সাথে কোনো রকম কোনো কিছু সেলিব্রেট করবার প্ল্যান বানাতে পারেন। ইনি কোনো রকম কোনো আপনার বন্ধু বান্ধব বা কোনো পরিচিতের মধ্যে যদি ইনি থাকেন, কোনো আত্মীয় মহলের মধ্যেও যদি এনার আনাগোনা থাকে, তো সেখানে এই ব্যক্তি আপনার সাথে কোনো রকম কোনো সেলিব্রেট করা বা অদূর ভবিষ্যতে কোনো রকম কোনো উৎসব অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হলে আনন্দ করার কথা ভাবছেন। সাপোজ এমন কোনো বিয়ে বাড়িতে আপনারা গেলেন, সেখানে সেই ব্যক্তিও নিমন্ত্রিত, আপনিও নিমন্ত্রিত, এবং দুজনের মধ্যে আনন্দ হলো, কথা হলো, দেখা হলো, এরকম কোনো কিছু হলো। অথবা এটা এরকম হতে পারে, ইনি চান আপনার সাথে দেখা করতে, ইনি চাইছেন যে পরবর্তীতে আপনার সাথে একটা কখনো গিয়ে দেখা করবেন, আনন্দ করবেন, কথা বলবেন, দেখা সাক্ষাৎ হবে, এরকম কোনো কিছু এনার একটা মনের সুপ্ত ইচ্ছার মধ্যে থাকতে পারে। ইনি স্লোলি বাট সিওরলি ইনি চান আপনাদের দুজনের মধ্যে একটা যেটাকে কি বলে, মানে একটা সন্তুলন আনতে, যেটাকে বলা যায় একটা ব্যালেন্স আনতে। এখানে এমপ্রেস কার্ড এসছে, এখানে আবারও দেখছি এই রিডিংটাতেও দেখছি হ্যাংড ম্যান কার্ড এসেছে। এখানে নাম্বার 3 to 5 আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। আগামী 3 থেকে 5 মাস যে সময়টি রয়েছে, এই সময়, এই টাইম ফ্রেম আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা নভেম্বর মাস, সো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে তো ভ্যালেন্টাইন্স ডে হয়। সো এই সময় তিনি হয়তো আপনার সাথে কোনো কিছু সেলিব্রেট করবেন, এরকম কোনো কিছু এনার মানসিক ইচ্ছা হতে পারে। আর এই জিনিসটাকে যদি আপনি আপনার জীবনে টোটালি সার্থক করতে চান, সো আপনাকে বলা হচ্ছে মনের মধ্যে থেকে সমস্ত কনফিউশন না লেট গো করে দিন। অর্থাৎ সে আমার কাছে কি আসবে না আসবে না, সে কি ভালোবাসে না বাসে না, আদৌ কোনোদিনও আমাদের দেখা হবে কি হবে না, এই যে কনফিউশনগুলো আপনার মনের মধ্যে সর্বদা ক্রিয়েট হচ্ছে এবং আপনাকে একটা নেগেটিভিটির দিকে সেটা কি করছে, পুশ করছে। কনফিউশন শুধু মনের মধ্যে আপনার ক্রিয়েট হচ্ছে এটুকুই নয়, সেটা আপনাকে কি করছে, ডে বাই ডে আরো নেগেটিভ তৈরি করছে। সো এর পরবর্তীতে কি হচ্ছে না, দ্য এমপ্রেস। এবার এখানে আসছে, আপনাকে বলা হচ্ছে এমপ্রেসের মতন হতে, অর্থাৎ রিসিভিং মুডে আসতে। এমপ্রেস যদি আপনি বা এম্পেরারের মতনও হতে পারেন, মানে নিজের পাওয়ারে থাকতে বলা হচ্ছে। নিজের পাওয়ার, নিজের সেলফ লাভ, নিজের খুশি, নিজের ইম্পর্টেন্স, এটাকে বুঝতে বলা হচ্ছে। অর্থাৎ কোনো অবস্থাতেই আপনি যদি নিজের মধ্যে থেকে যে ব্যালেন্স, যে আমি কতটা এনার্জি আমার নিজেকে দেবো, আমার নিজের ডেলি লাইফকে আমি কতটা সামলাবো, আর কতটা এনার্জি আমি যে কোনো মানুষ, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ হোক, স্পেসিফিক পার্সন হোক, বা যেই হোক যেই আসুক তাকে দেবো, এই সমতা বিধান, এই সন্তুলন আপনি আপনার নিজের জীবনের মধ্যে যতটা বানাতে পারবেন। এখানে এমপ্রেস মানে শুধু যে আমি মেয়েদেরকে বলছি তা নয়, যারা ছেলেরা রিডিং দেখছেন তারাও, মানে অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফের রাজা বা রানী কখন হয়ে উঠি বলুন তো, যখন আমরা আমাদের জীবনে সম্পূর্ণ কন্ট্রোল আনতে পারি, আমরা আমাদের জীবনের ব্যালেন্স বজায় রাখতে পারি, কোনখানে কতটা সময় দেবো, কতটা এনার্জি দেবো, সেটাকে যখন আমরা নিজেরা রেগুলেট করতে পারি, সেই রেগুলেটর যখন আমাদের হাতে আসে, তখন কিন্তু আমরা
কি হই, তখন আমরা আমাদের লাইফের রাজা বা রানী হই। হঠাৎ এখানে লাফিয়ে পড়ে এই এস অফ কাপস কার্ডটা কেন এলো জানি না। সো এখানে তো এই জায়গাতে আমি নিলাম কার্ডটাকে। এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো কিছু, কেউ কাউকে ছেড়ে যাওয়া, কেউ কাউকে লেফট আউট ফিল করানো, এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে। এই ব্যক্তি হয়তো আপনার সাথে এমন অ্যাব্রাপ্টলি কথা বন্ধ করতে বাধ্য হয়েছেন বা করেছেন, যার জন্য আপনার খুব লেফট আউট ফিল হয়েছে। আপনার এমনও ফিল হয়েছে যেন আপনাকে ঠকানো হলো, যেন আপনাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়া হলো। এগুলো আপনাকে লিটারালি কোথাও গিয়ে ফিল করানো হয়েছে। তো এবার তিনি চাইছেন আপনাকে সলিড কিছু অফার করতে। এখানে ইমোশনের যে ইন্টেন্সিটি, এখানে মানসিক যে গভীরতা, আবেগের যে আবেগঘন যে বিষয়টা, সেটা কিন্তু এখানে রয়েছে। সো এবার কিন্তু এই ব্যক্তি চাইছেন আপনাকে স্টেবল কিছু অফার করতে। এখানে লাভ কিন্তু এখানে রয়েছে, ভালোবাসা বলতে যা বুঝি সেটা, এবং ভালোবাসা দেবার ইচ্ছে। কার্ডগুলো খালি পড়ে যাচ্ছে আমার হাত থেকে, আবার কাপসের এনার্জি, আবার কার্ড গড়াগড়ি খাচ্ছে। কি যে হচ্ছে আপনাদের রিডিংয়ের সাথে কিছু বুঝতে পারছি না। মানে কেন এই ব্যক্তির এত বেশি ইমোশন, আবার এখানে ট্রান্সফরমেশনের কার্ড, কি যে হচ্ছে। এরকম হলে না আমার ভালো লাগে না। মানে এক্ষুনি বলছে ভালো, এক্ষুনি বলছে খারাপ, কি যে হচ্ছে কিছু বোঝা মুশকিল। এই বলছে ভালো, এই বলছে, আরে ভালো বলবি তো ভালো বল, আর খারাপ বলবি তো খারাপ বল। মানে এরকম করার কি আছে যে একবার বলবো ভালো, একবার বলবো খারাপ। আচ্ছা আচ্ছা, এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকতে পারে, যে প্রবলেমটার জন্য, বা এখানে আরও আদার্স কেউ এখানে ইনভলভ থাকতে পারে, বাইরের লোকজন, কোনো বাইরের, আপনারা দুজন ছাড়াও ব্যতীত কোনো এমন লোকজন আছেন যারা আপনাদের এই সম্পর্কের মধ্যে উপস্থিত থেকে হয়তো সম্পর্কটাকে মানে নষ্ট করার চেষ্টা করেছেন, গুলিয়ে দিয়েছেন, কোনো প্রবলেম ক্রিয়েট করেছেন, এগুলো ঘটেছে। এবং পরবর্তীতে এই মানুষটা আপনার সাথে কথা বন্ধ করতে বাধ্য হয়েছেন। ইনি যদি আপনার সাথে কথা বন্ধ করে দিয়ে থাকেন বা নো কন্ট্যাক্টে চলে গিয়ে থাকেন, তাহলে জানবেন সম্পূর্ণ হয়তো এনার ডিসিশন ছিল না, এখানে বাইরের কেউ ইনভলভ ছিল। এখানে এই মানুষটার জীবনে অন্য অনেক কিছু করার কাজ থাকতে পারে, আমি এর আগেও বলেছি, কোনো মাল্টিপল প্রায়োরিটির জায়গা থাকতে পারে। তো সেরকম কোনো কিছু করার কাজ থাকতে পারে, এবং অন্য অনেক অপশানসের সাথে ইনি আপনাকে তুলনা করছেন যে আদৌ আপনার কাছে আসাটা কতটা এনার জন্য লাভজনক হবে। লাভজনক এই বিষয়টা মানে এনার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে, যে কতটা লাভ হবে এখানে আসা বা এখান থেকে যাওয়া। তো আপনি যত নিজেকে সুন্দরভাবে রিসিভিং মুডে রাখতে পারবেন, এই ব্যক্তি কিন্তু নিজেকে ট্রান্সফর্ম করবেন। যে ব্যক্তি আজ পর্যন্ত অন্য মানুষদের ঝামেলার ভয়ে বা অন্য কেউ ঝামেলা পাকালে আপনাকে ছেড়ে পালানোর কথা ভাবতো, তো সে কিন্তু নিজেকে ট্রান্সফর্ম হয়ে অন্য সবার মুখোমুখি হতে চাইবেন। দরকার হলে বাড়ির লোকের সাথে আলাপ আলোচনা করে সম্পর্ককে স্বীকৃতি দেওয়া, বা সম্ভাব্য ক্ষেত্রে যেখানে যা আলাপ আলোচনার দরকার আপনার সাথে সম্পর্ককে সুন্দরভাবে মেনটেন করতে গেলে, সেটা ঠান্ডা মাথায় করার কথা ইনি তখনই ভাববেন যখন আপনি আপনার জীবনে সম্পূর্ণ রিসিভিং মুড, এম্পেরার বা এমপ্রেস এনার্জিতে আসবেন। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।